বাংলাদেশের প্রতিটি মানুষ এটা বিশ্বাস করে একমাত্র বেগম খালেদা জিয়া এই দুঃসময় জাতিকে একলা ফেলে চলে যাননি। সত্যি কথা বলতে কি, একজন গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হওয়া রেয়ার ঘটনা। তার দেশপ্রেম, তার আপসীর নেতৃত্ব এবং দূরদর্শিতা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। দ্বিতীয়ত, জাতি গঠনে তার যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল, জাতির দুঃসময়ে তিনি জাতিকে ফেলে একা চলে যাননি। তাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে দেশ ত্যাগের জন্যে, অনেকেই দেশ ত্যাগ করেছিল সেদিন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। সেই জন্য জনগণ তাকে আপসীন নেত্রী হিসেবে বিবেচনা করে। বাংলাদেশের প্রতিটি মানুষ এটা বিশ্বাস করে একমাত্র বেগম খালেদা জিয়া এই দুঃসময় জাতিকে একলা ফেলে চলে যাননি। তিনি বহুবার কারাবরণ করেছেন, কোনো আপোষ করেননি। বিশেষ করে ইসলামিক শক্তিকে যখন জালিমশাহী জুলুম করছিল, তিনি মজলুমের পক্ষে ছিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলিষ্ঠভাবে তিনি দেশ পরিচালনা করেছেন। সুতরাং তার এই শাহাদাতের ঘটনা, তার এই মৃত্যুর ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন। এই জাতির জন্য যে অবদান রেখেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান দান করুন। আমাদের সাথে খুব গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালো সম্পর্ক ছিল। তিনি আমাদের নেতৃবৃন্দের দুঃসময়ে অনেক ভূমিকা রেখেছেন, ইতিবাচক ভূমিকা রেখেছেন জালিমের বিরুদ্ধে। সুতরাং এটা বড় রকমের ক্ষতি হইল দেশের, জাতির অপূরণীয় অভাব, এই অভাব পূরণ হওয়ার নয়। জোট সরকারের সময় আমাদের দুইজন নেতা ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয় চালিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত আস্থার সাথেই এই দায়িত্বগুলি দিয়েছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। তিনি অত্যন্ত স্যাটিসফাইড ছিলেন এই দক্ষতার সাথে, সততার সাথে, দূরদর্শিতার সাথে দেশ পরিচালনায় ভূমিকা পালন করেছেন। আমি আগেও বলেছি, জামাতের উপর যখন জুলুম, চরম নির্যাতন চলছিল, বেগম খালেদা জিয়া অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে ভূমিকা রেখেছিলেন। এটা গোটা জাতি জানে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করে সেই কামনা করছি।